হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌনিল ফ্যামিলি। আজকে আমি তোমাদের সামনে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই নারকেলটা দিয়েই হবে রেসিপিটা। তো এই নারকেলটা দিয়ে তৈরি করব নারকেলের পকোড়া। তার জন্য নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে। পরিমাণ মতো নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এবং এতে অ্যাড করব চালের গুঁড়ো। চালের গুঁড়ো অ্যাড করে পকোড়াটা করলে একটু ক্রিস্পি হবে, তার জন্য চালের গুঁড়ো অ্যাড করে নিলাম। তাতে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে এখন ব্যাটারটাকে রেডি করব। তো এই ব্যাটারটাকে আগে আমি একটু মেখে নিচ্ছি, আর তারপরে ব্যাটারটাতে সামান্য একটু জল অ্যাড করব। এই দেখো, এখন ব্যাটারটাকে মোটামুটি মাখা হয়ে গেছে, এতে একটু জল অ্যাড করে নিচ্ছি। তো জল অ্যাড করে এটাকে ভালো করে মেখে নেব। যেহেতু নারকেলটা মিষ্টি মিষ্টি, এই জন্য এখানে আর লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না। তো দেখো, আমার ব্যাটারটা সুন্দরভাবে মাখা কমপ্লিট। তো এইদিকে আমি তেল বসিয়ে দেব কড়াইতে, তো গরম হতে। তো এদিকে তেলটা গরম হতে হতে যে ব্যাটারটা রাখা ছিল সেটা দিয়ে আমি শেপ শেপ করে নেব পকোড়ার। তো তোমরা তোমাদের মনের মতনভাবে শেপ দিতে পারো। আমি এটা সিম্পলভাবে গোল গোল এবং চ্যাপ্টা চ্যাপ্টা ছোটো ছোটোভাবে শেপগুলো দিয়েছি। তো এখন আমি পুরো ব্যাটারটাকে শেপ দিয়ে নিই। আর ওদিকে আমার তেলটা গরম হচ্ছে অলরেডি। তো শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি তেলে পকোড়াগুলো ছেড়ে দেবো। তো আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এখন তেলে পকোড়াটা ছেড়ে দেবো, আর ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো। তো মিডিয়াম টু লো ফ্লেমে এখন আমি সব পকোড়াগুলো ফ্রাই করে নেব। তো দেখো, এখন একটা সাইড ফ্রাই হয়ে গেলে আর একটা সাইড হালকা হাতে উল্টে দেব, আর পকোড়াগুলো একটু হালকা লাল লালভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার পকোড়াগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট। এটা এখন সার্ভ করার জন্য একদম রেডি। তো সন্ধ্যাবেলা একদম জমে যাবে এই পকোড়া দিয়ে। তো তোমরাও একদিন বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। তো আজকের মতো টাটা।